নমস্কার বন্ধুরা, মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পাঁচমিশালি সবজি বা মিক্সড ভেজ। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই। এটি বানানোর জন্য আমি প্রথমে কিছু সবজি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি গাজর, আলু, ফুলকপি, কিছুটা বরবটি, ক্যাপসিকাম, মটরশুঁটি, সুইট কর্ন আর পনির কিউব করে কেটে নিয়েছি। তার মধ্যে ফুলকপি আর বিনস এগুলো সব আমি একটু ভাপিয়ে নিয়েছি, সুইট কর্ন। এবার মূল রান্নাটায় চলে এসেছি। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, তাতে অল্প একটু তেল দিয়েছি। তেলের পরিমাণ আমি একটু কমই দিই। এবারে তেলটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন। প্রথমে আমি পনিরগুলোকে ভেজে নেব। যেহেতু তেলের পরিমাণটা কম, তাই একসাথে সব পনিরটা ভাজা যাবে না। পনিরটা আমি দুটো ব্যাচে ভেজে নিচ্ছি। প্রথমে যতটা পনির ধরে দিয়ে দিলাম। পনিরগুলো একটু উল্টে পাল্টে দু পাশে কালার আসা পর্যন্ত একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি পনির তো ভাজলে শক্ত হয়ে যায়, তাই একটু রং ধরা পর্যন্ত পনিরের গায়ে উল্টে পাল্টে ভেজে নিলাম। প্রথম ব্যাচটা ভেজে তুলে নিয়ে একই রকমভাবে আমি যে কটা পনির আছে আরও দ্বিতীয় ব্যাচে, সেগুলোও সব আমি ভেজে তুলে নেব। পনিরগুলো ভেজে তুলে নিয়ে তারপর আমি ফিরে আসছি। এরপরে ওই কড়াইটাতে যেটুকু তেল ছিল তার মধ্যেই প্রথমে আলুটা দিয়ে দিলাম। আলুটা হালকা নাড়াচাড়া করে নেব। মিনিট খানেক মতো শুধু আলুটা একটু ভেজে নেব। একটু হালকা সফট হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজরগুলো। গাজরটা দিয়ে এবার আলু ও গাজর একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে একটু সময় ভেজে নেব, যতক্ষণ না সবজিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায়। গাজর ও আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একই তেলে যে ফুলকপিটা হালকা ভাপিয়ে রেখেছিলাম, ওই ফুলকপিটা ভেজে নেব। যেহেতু সবজিগুলো আমার হালকা সেদ্ধ করা আছে, সব সবজি না, কিছু কিছু সবজি, তাই তেলের খুব একটা বেশি প্রয়োজন নেই। কিন্তু কেউ যদি সবজিগুলো সেদ্ধ না করেন বা তেলের রেস্ট্রিকশনটা না থাকে, তাহলে আপনারা এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ভালো করে ভেজে নিতে পারেন। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই একই কড়াইয়ে আমি সেদ্ধ করে রাখা বরবটিগুলো দিয়ে দিলাম। দিয়ে হালকা নাড়াচাড়া করে এর মধ্যেই দিয়ে দেব ক্যাপসিকামগুলো। দিয়ে দুটো একসাথে ভালোভাবে কিছুটা সময় একটু নাড়াচাড়া করে ভেজে নেব, তাহলে কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে। দুটোই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। পুরো কিন্তু সেদ্ধ হবে না, একটু কাঁচা কাঁচা ভাব থাকবে, ক্রাঞ্চি ভাবটা যাতে থাকে, সেরকমভাবে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। এই কড়াইয়ে রান্নাটা করে নেব। কড়াইটা একটু খুন্তির সাহায্যে একটু পরিষ্কার করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রিফাইন অয়েল। পুরো রান্নাটা আমি রিফাইন অয়েলেই করছি প্রথম থেকে, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দুটুকরো করে দিয়েছি গোটা জিরে 1/2 চা চামচ, অল্প দারচিনির টুকরো, একটা ছোট এলাচ, একটা লবঙ্গ। ফোড়নটা একটু ভালোভাবে ভেজে নিয়ে একটা সুন্দর যখন ভাজার গন্ধ ছাড়বে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো টমেটো আর দুটো পাকা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। দিয়ে পুরো ফোড়নটার সাথে টমেটো ও আদা বাটাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলো আবারও মশলার সাথে মিশিয়ে নিলাম। একটু জল দিয়ে দিলাম বাটি ধুয়ে, যাতে মশলাটা ভালোভাবে একটু কষানো যায়। কিছুটা সময় ধরে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিলাম। পুরো মশলা যে জলটা যখন একদম শুকিয়ে গেল, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ টক দই। আর দিচ্ছি 2 চামচ পরিমাণ কাজু, পোস্ত ও চারমগজ বাটা, তিনটে একসঙ্গে ভিজিয়ে বেটে নিয়েছিলাম। এবারে টক দই ও কাজুর পেস্টটা দিয়ে ভালোভাবে পুরো মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবারে
এর মধ্যে দিয়ে দেব সুইট কর্ন যেটা নিয়েছিলাম আর মটরশুঁটি। এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে, যদিও সুইট কর্নটা আমি একটু ভাপিয়ে রেখেছিলাম। সমস্ত কিছু একসঙ্গে দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে আমি 2-3 মিনিট মতো রান্নাটা করে নিয়েছি। 2-3 মিনিট পরে ফিরে এলাম, যখন উপর থেকে তেলটা ছেড়ে দিল, মশলাটা কষানো হয়ে গেল, তখন আবার ভালোভাবে নাড়াচাড়া করে এবার সমস্ত সবজিগুলো যেগুলো ভেজে তুলে রেখেছিলাম ওগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। পুরো মশলাটার সাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে বেশ কিছুটা সময় ধরে একটু কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য আমি এখানে একটু মিছরি গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চিনিও দিতে পারেন। যে কোনো নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, নুন ঝাল মিষ্টি সব কিছু যাতে ব্যালেন্স থাকে। দিয়ে এবারে নুন এবং মিষ্টি ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিলাম। দিয়ে একটুখানি সেদ্ধ হতে বাকি আছে আরও, মোটামুটি 60%-এর ওপর সব সবজি সেদ্ধ হয়ে গেছে। সামান্য জল দিয়ে এবারে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও মিনিট 5-7 রান্নাটা করে নেব কম আছে। 5-7 মিনিট পরে ফিরে এলাম। এবার একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি সবজিগুলো কীরকম সেদ্ধ হয়েছে। সবজি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সবজির সাথে। আরও কিছুটা সময় রান্না করে নিতে হবে যাতে পনিরের মধ্যেও এই সবজির যে টেস্টটা ওটা যাতে ভালোভাবে মিশে যায়। একটু কসৌরি মেথি হালকা গুঁড়ো করে রেখেছিলাম ড্রাই রোস্ট করে, ওটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট একটু রান্নাটা করে নেব। 2-3 মিনিট পরে ফিরে এসে ঢাকা খুলে এবারে একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা, দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দেব 1 চামচ দেশি ঘি। নিরামিষ রান্না একটু ঘি দিলে তার টেস্টটা তো ভালোই লাগে, ফ্লেভারটাও সুন্দর আসে। দিয়ে সব একসঙ্গে মিশিয়ে দিলাম। রান্নাটা একদম রেডি। 5 মিনিট পরে এসে আমি এটা সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল নিরামিষ 5 মিশালি সবজি বা মিক্সড ভেজ। আপনারা এইভাবে বাড়িতে বানান, কেমন হলো আমাকে কমেন্ট সেকশনে লিখে জানান। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন। এভাবেই আমার পাশে থাকার জন্য মন বলে খাই খাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।